নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে চলে এসেছে। শুভ বিবাহের পর্বের রিভিউতে আমরা যেটা আজকে দেখতে পাচ্ছি, শুরুতেই দেখতে পাচ্ছি ওই রথের অনুষ্ঠানের ওখানে কীর্তনের দল এসেছে, তারা এসে কীর্তন করছে। আর ওখানে মেজো মা কিন্তু ওই সমস্ত ডেকোরেশন দেখে বলছে সাজটা কেমন যেন সবটাই সুধার মতো। তখন তরিতা বলছে হ্যাঁ ঠিকই বলেছে, অনেকটাই মিল আছে তাই না? বলে হ্যাঁ, মিল থাকলে আর কি হবে, মানুষটা তো আর ফিরে আসবে না। আর ওদিকে আশুতোষবাবু বাইরে তো রথ টানা হবে, তাই সব দিকে মানে পুলিশ অ্যালার্ট করে দিচ্ছে ভালো মতো করে, যাতে লোকজনের ভিড় জমলেও কারোর কোনো ক্ষতি না হয়। এদিকে দেখা যাচ্ছে ইমন কীর্তনের দলের একজন সেজে চলে যাচ্ছে বাইরে থেকে ভেতরে, আর একটু ধাক্কা লাগে। তখন আশুতোষ বলছে একটু দেখে হাঁটুন। আশুতোষ চিনতে পারে না, কারণ ঘোমটা টানা আছে। দিয়ে সে দৌড়ে চলে যায়। আশুতোষের দেখে একটু অবাক লাগে। সুধার বাড়ির লোককে মেচকা বলছে ওই দেখো মা, ক্রিমিনালগুলো আমাদের বাড়ির মেয়েকে খুন করে এখন রথযাত্রা উৎসব দেখতে এসেছে। মেচকা বলছে যে বললে এক্ষুনি কিন্তু বের করে দেবো। তখন ঠামি বলছে এখানে একটা পুজোর অনুষ্ঠান চলছে, এসব কিছু করতে যেও না। সুধার মা শুনে বলছে শুধু ঈশ্বরে ভক্তি থাকলে তো হয় না, কথায় আছে না, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আপনার ছেলে মেয়ে নাতি নাতনিরা কাউকে ভালোবাসা তো দূরের কথা, সম্মানও করতে শিখলো না। মেচকা এরপরে কিছু বলতে গেলে বলছে, ঝিনুক বলছে আগে না নিজের বাড়ির ছেলে মেয়েদের সামলান। এই বোধহয় এই নিয়ে মনে হয় 19টা কেস চলছে তাই না? বলে মুখ সামলে কথা বলো। বলে আপনি ঠিক করে কথা বলুন। ঝিনুক বলছে খবরদার আমাকে শাসাবেন না, আমি না কাউকে ভয় পাই না। ঠাম্মি তখন মেচকাকে বকছে, তোমার কি দরকার পায়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার? ঝিনুক বলছে বসু মল্লিক পরিবারের নাম যশ খ্যাতি সব শেষ, আবার তারা নাকি আমাদেরকে সিধা করবে। আপনারা আগে সোজা হয়ে দাঁড়ান তো। সমুদ্র বলছে ঝিনুক এনাফ ইস এনাফ, আমার ফ্যামিলির বিরুদ্ধে কিন্তু আমি আর একটা কথাও শুনবো না। মেচকা তেরে এলে বিচ্ছ তেরে আসে মেচকার দিকে। এবার দেখা যাচ্ছে তরি কিন্তু ঠাকুরের গানের সাথে নাচ করতে শুরু করে। আর তখন কিন্তু তরিকে দেখে সবার মুখে হাসি ফোটে, ঝগড়া থেমে যায়। এদিকে সুধাও কিন্তু তার মেয়ের সাথে এসে নাচ করতে শুরু করে। আর সুধার মুখে কিন্তু ঘোমটা টানা আছে একটা হালকা, তবুও যেন সুধার শাশুড়িমা মেজমা এদের একটু চেনা চেনা লাগছে, তরিতাও তাই বলছে। আর বাচ্চাটার গুণ দেখে ঠাম্মি তার মায়ের প্রশংসা করছে যে তার মা তাকে ভালো শিক্ষা দিয়েছে, এইটুকু বাচ্চার কি গুণ। তখন সুধার মা কিন্তু বলছে যাক, এত বছর পর হলেও আমার মেয়ের প্রশংসা তো করলেন আপনি। তেজের মা বলছে আমরাও তো এরকমই একটা নাতি নাতনি চেয়েছিলাম তাই না? তখন ঠাম্মি বলছে অতীত আঁকড়ে বসে থেকো না, দেখো আগামী দিনেও সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। এদিকে ইমন অবিনাশকে ডেকে প্ল্যান করছে, এই রথযাত্রার উৎসবে কিছু একটা মানে ক্ষতি করার একটা প্ল্যান করছে। অনিমেষ বলছে কি করবে? ইমন বলছে বাইরে আমি নিজে হাতে তেজ বসু মল্লিককে মারবো। বলছে সুধা বসু মল্লিক তো তেজকে ছেড়ে অনেক আগেই চলে গেছে, এবার দেখবো তেজকে কে বাঁচায়। এবার ইমন অনিমেষকে ডেকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে তরি তার মাকে আর তার হিরো আঙ্কেলকে হাত ধরে নিয়ে এসেছে তার সঙ্গে, আর তাদের চারপাশে সবাই মিলে ঘিরে মানে নাচ করছে আর কি, কীর্তন করছে। সুধা কিন্তু তখন সেখান থেকে আড়ালে চলে যায়। আর ওর দিকে কিন্তু সবাই তাকিয়ে আছে, পুরো বসু মল্লিক পরিবার। বলছে এই মেয়েটাকে এত চেনা চেনা লাগছে কেন? তরি মনে মনে বলছে যে গনুদাদা আমার কথা শুনেছে, এই তো হিরো আঙ্কেলকে এনে দিয়েছে। এদিকে সুধা তাড়াতাড়ি করে নিজেকে আড়াল করে বাইরে চলে যায় তরিকে নিয়ে। তেজও পেছন পেছন যাচ্ছে, তখন ইশিকা এসে হাতটা ধরে নেয়। এদিকে ওখানে মিডিয়া এসেছে, মিডিয়া বলছে কে এই মেয়েটা যার নাচে সবাইকে মুগ্ধ করেছে? এরা কি বাইরের কোনো পারফর্মার? প্রীতম বলছে আজকে এখানে যারা সবাই উপস্থিত আছে তাদের একটাই পরিচয়, যে সবাই আমরা ভক্ত। প্রীতমকে বলছে যে আপনারা আপনার টিম মিলিয়ে এত সুন্দর কাজ করেছে নাকি, কারণ রথশিল্পী তো অসুস্থ হয়ে পড়েছিলেন। বলে এই বাবা, আমি তো শুধু নিমিত্ত মাত্র, তবে কিছুটা ঠিকই শুনেছেন। এই পুরো কাজটা করেছেন রুক্মিণী আর তার টিম। আর আরেকজন বলছেন তিনি এই বছর মানে বেস্ট ইভেন্ট প্ল্যানারের অ্যাওয়ার্ডটা পাচ্ছেন। ঠাম্মি বলছে এই রুক্মিণীটা কে, আর কেমন যেন আশেপাশে যা কিছু হচ্ছে সবটাই আমার চেনা। তখন মেচকা বলছে এসব ছাড়ো না এখন মা, এক্ষুনি আমাদের কোম্পানির বিস্কিট লঞ্চ হবে। এদিকে প্রীতম অ্যানাউন্স করছে যে আমাদের এখানে যে ভোগ সেটা স্পন্সর করেছে তেজ বেকারি, আর এক্ষুনি তেজ বেকারি যে নতুন মুখ ইশিকা ব্যানার্জি, সেই ইশিকা ব্যানার্জি আর তেজ বসু মল্লিক মিলে তাদের নতুন বিস্কুট লঞ্চ করবেন। এই নিয়ে সবাই তাদের ওয়েলকাম জানাচ্ছে আর হাততালি দিচ্ছে। তেজ বেকারির নতুন প্রোডাক্ট খাজা বিস্কুট লঞ্চ করা হয়, সবাই হাততালি দিচ্ছে। মিডিয়া থেকে বলছে তেজ বেকারির যে স্বাদ ছিল বিস্কিটের সেটা তো এখন পাওয়াই যায় না সবাই বলে, আবার তেজ বেকারির মুখও বদলেছে। ইশিকা বলছে সময়ের সাথে সাথে তো সবই বদলায়, এটাই নিয়ম। মিডিয়া বলছে আবার কি তেজ বেকারি তাদের যশ খ্যাতি ফিরে পাবে? ইশিকা বলছে নিশ্চয়ই পাবে। আর সুধা কিন্তু আড়াল থেকে সবটা দেখছে। আর ইশিকা বলছে ঠাম্মি আর তেজ আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি আশা করবো যে আমি সেটার মান রাখতে পারবো। ইশিকা এবার ইচ্ছে করে নিজের আর তেজের বিয়ের কথাটা বলছে। বলে নতুন মুখের সাথে সাথে ওদের বিজনেস সামলানোর সাথে সাথে এখন ওদের সাথে পার্সোনাল রিলেশনও হতে চলেছে, খুব তাড়াতাড়ি তেজ আর আমি বিয়ে করতে চলেছি তাই বলছে। তখন মিডিয়া বলছে তাহলে খবরটা ঠিকই ছিল যে আপনাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। বলে না না, সেরকমটা সত্যি নয়, অ্যাকচুয়ালি আমরা খুব ভালো বন্ধু, সেই বন্ধুত্বটাই একটা সম্পর্কে পরিণত হচ্ছে, একটা নাম দেওয়া হচ্ছে সেই সম্পর্কটাকে।
তখন তেজ বলছে এসব তুমি কি বলে যাচ্ছ। ইশিকা বলছে তেজ এটা তো আমাদের কাস্টমার, ওদের সমস্ত সত্যিটা জানা দরকার। আর তেজ কিন্তু বারবার করে বারণ করছে। এরপরে ইশিকা কিন্তু কোনো কথা শোনে না আর নিজের বিয়ের অ্যানাউন্সমেন্টটা মিডিয়ার সামনে করে দেয়। এদিকে ঠাম্মি বলছে ইশিকা বেশ তেজকে সামলে নিচ্ছে কিন্তু। তখন তেজের মা বলছে সত্যি মা, ও শুধু আমার ছেলেকে সামলে নিক, আমি আর কিচ্ছু চাই না। জোসনা বলছে তরিতা এই মেয়েটা না পুরো এটুলির মতো আটকে আছে আমার ভাইয়ের সঙ্গে, সুধা এলে না আমি সব বলবো, দাঁড়াও। তরিতাও ঠিক পছন্দ করছে না। এদিকে তেজ বলছে লিভ মি ইশিকা, লিভ মি অ্যালোন, এই বলে ওর হাত ছাড়িয়ে চলে যায়। ইশিকা এবার প্রেসের সামনে সামলাচ্ছে, আসলে ওর একটা জরুরি কাজ এসে পড়েছে তো তাই চলে গেছে। এদিকে ঝিনুক গেছে সুধার কাছে। কি ব্যাপার রুক্মিণী, আপনার চোখে জল কেন? আর তরিকে বলে যাও তোমার বিএফএফ ডাকছে। তরি চলে যায়। বলে না না আমার চোখে কি একটা পড়েছে। বলে কি বলছেন? আমার তো মনে হচ্ছে তেজ বেকারির সাথে আপনার একটা পুরনো সম্পর্ক আছে। বলে এটা আপনি কি বলছেন? এই বলে তখন সেখান থেকে সুধা চলে যাচ্ছে। তখন ঝিনুক হাত ধরে আটকাচ্ছে যে এরকমটা কেন করছেন আপনি? দিদি আমি জানি যে তুই আমার দিদি। বলে আপনি ভুল করছেন, আমি আপনার দিদি নই। বলে আমি তোকে সিঁদুর পরতে দেখেছি চুপ করে, আর চুল দিয়ে আড়াল করে সেটাকে ঢাকতেও দেখেছি। আর এখন অবধি কার দীর্ঘায়ু কামনা করে যাচ্ছিস তুই? সুধা কিন্তু চুপ করে গেছে। এদিকে তুই বলে বেড়াস যে তুই একজন সিঙ্গেল মাদার, একা হাতে মেয়েকে মানুষ করিস, তাহলে এই সিঁদুরটা কার জন্য বল? ঝিনুক বলছে দেখ দিদি আমার কাছে কিন্তু প্রমাণ আছে। সুধা বলছে কি প্রমাণ? বলে সেদিন বাস অ্যাক্সিডেন্টে 53 জন বাসে 53 জন প্যাসেঞ্জার ছিল, তার মধ্যে 48 জন মারা যায়, আর যে 5 জন বেঁচে যায় তার মধ্যে প্রীতম সিংহ রায়ের নামও ছিল। দেখ আমি একজন কিন্তু উকিল, আমি কিন্তু সমস্ত সূত্র মিলিয়ে প্রমাণ খুঁজতে ঠিক জানি। দিদি জামাইবাবুর আর বসু মল্লিক পরিবারের উপর তোর অভিমানটা আমি মানছি, কিন্তু আমি কি দোষ করেছি? আমি তো এতদিন ধরে অপেক্ষা করে গেছি তোর জন্য। বলে কাঁদছে। সুধারও কিন্তু চোখে জল। বলছে এতগুলো রাত আমি ঘুমোতে পারিনি, তুই আমাকে কেন কষ্ট দিচ্ছিস বলতো? সুধা তখন ঝিনুককে কাছে টেনে নেয়। ঝিনুক বলে দুজনেই কাঁদছে। সুধা বলছে জানিস বারবার মনে হয়েছে যে ছুটে গিয়ে তোকে জড়িয়ে ধরি, কিন্তু আমি পারিনি রে ঝিনুক, আমি পারিনি। সুধা ঝিনুক কিন্তু কথা বলছে, তখন প্রীতম আসে যে দুই বোনের মিল হলো। তখন ঝিনুক বলছে থ্যাংক ইউ এতগুলো বছর ধরে আমার দিদিকে আগলে রাখার জন্য, সে এবার আর কোনো বিপদ আমার দিদিকে ছুতে পারবে না। এদিকে তো বাইরে রথের ওখানে কীর্তন চলছে, আর ইমন তো সেই কীর্তনের দলের মধ্যে ঢুকে পড়েছে, তাদেরই একজন হয়ে চারপাশটা ভালো করে নজর রাখছে কি করা যায়। ওদিকে ভাবতে ভাবতে রথের চাকার মধ্যে কিছু একটা করছে। এদিকে প্রীতম কিন্তু ঠাম্মিকে গিয়ে বলছে আপনারা আমাদের স্পেশাল গেস্ট, তাই আপনাদেরকে অনুরোধ করব জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে গিয়ে প্রতিষ্ঠা করার জন্য। তো ঠাম্মি ওঠেন রথে স্থাপন করার জন্য। এবার ঠাম্মি তেজকে ডাকে যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে স্থাপিত করতে হবে, এটা একটা বড় পুণ্যের কাজ। তেজ বলছে আমি এসবে বিশ্বাস করি না ঠাম্মি, তুমি তো জানো। বলে যেটা বলছি সেটা করো। তরি বলছে একবার বিশ্বাস করে দেখোই না, আর যোগু দাদাকে ডাকো, বলো মন থেকে যে কি চাও, যোগু দাদা ঠিক তোমার কথা শুনবে, এটা তরির প্রমিস। তেজ বলছে এত বছর ধরে আমি একটাই জিনিস চেয়েছি, মনে মনে বলছে যে আমার সুধা আমার কাছে ফিরে আসুক, পারবে ফিরিয়ে দিতে, তাই বলছে। বলে এবার যাচ্ছে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা সুভদ্রাকে প্রতিষ্ঠা করার জন্য, রথে স্থাপন করবে আর কি, তাই তেজ যাচ্ছে। আমি ইশিকাকে বলছে তুমি হবে আমাদের বাড়ির বউ, যাও তুমি গিয়ে বলরামকে তোলো, তাই বলছে। দেখা যাচ্ছে বলরাম দেবকে নিয়ে যাওয়ার সময় কিন্তু পায়ে হোঁচট খেয়ে একদম বলরাম দেবকে নিয়ে পড়তে যাবে কি সুধা এসে বলরাম দেবের মূর্তিটা বাঁচিয়ে নেয়, আর সুধা তার হাতে নিয়ে নেয় আর নিজের মুখটা আড়াল করে। সবাই তো অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।